এত কম মশলায় এত মজার একটা বিরিয়ানি রান্না করেছি, এটা আসলে রান্না না করে খেলে বোঝা যাবে না যে এর টেস্ট এত বেশি। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করছি তেহারি। তেহারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 7 থেকে 8টা গোলমরিচ, একটা কালো এলাচ, এর ভেতরের ফলটাকে বের করে নিয়েছি 3টা সাদা এলাচ, সামান্য পরিমাণ জয়ত্রী আর একটা জয়ফলের অর্ধেকের কম জয়ফল নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই তেহারির স্পেশাল একটা মশলা, সেটা হচ্ছে এখানে 1 চামচ সাদা সরিষা আমি 2টা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা প্যানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর 4 থেকে 5টা গোলমরিচ, সাদা এলাচ আর হচ্ছে দারচিনি। এবার এগুলো একটু আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই তো পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন জিরা পেস্ট। এবার আদা রসুন পেস্টটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি দিয়েছি 500 গ্রামের মতো গরুর মাংস, একদম ছোট পিস করে কেটে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এবার মশলাটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলার পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে স্পেশাল যে মশলা, এই সরিষাটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। মাংসগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই মাংসগুলোকে আমি উঠিয়ে নেব। আর এই তেহারিটা কিন্তু আমি সরিষার তেলে করছি না, পুরো রান্নাটাই আমি সয়াবিন তেলে করেছি। আর সয়াবিন তেলেও যে এত মজার একটা তেহারি হয়, আসলে এটা রান্না না করে খেলে বোঝাই যায় না। তো মাংসগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই চালটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি, এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি, এর জন্য আমি এখানে 1 লিটার ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম, সেই মাংসটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তো পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা শুধু ফ্লেভারের জন্য, এখান থেকে কোনো ঝাল বের হবে না। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কেওড়া জল। এবার সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। একদম লো আঁচে আমি দমে দিয়ে রেখেছিলাম। এই তো 15 মিনিট পরে আমার তেহারিটা একদম রেডি হয়ে গিয়েছে।
এটা দেখতে পাচ্ছেন একদম সব দিক থেকে সমানভাবে হয়েছে, আর কোথাও এমন হয়নি যে ফোটেনি বা হচ্ছে পানি বেশি হয়েছে। এটা একদম ঝরঝরে হয়েছে। আর এইটা খেতে যে মজা, এত কম মশলায় ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে যে এত মজার তেহারি রান্না করা যায়, আসলে এটা রান্না না করে খেলে বোঝাই যাবে না। এটা খেতে অসম্ভব মজা ছিল, আর এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতে তো আরও বেশি মজা ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।